ক্লাসে কয়টা শিখাইছি আজকে ক্লাসে? কি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এই দুইটা পারো? তাহলে এখন শিখবে কি একটা অপটেটিভ সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এটার জন্য একটাই মাত্র নিয়ম শিখা যথেষ্ট, শুধুমাত্র একটা নিয়ম এনাফ। তাহলে একটা বাক্য দেখো, আগে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স চিনবা কিভাবে। ধরো ফাদার said to me, may Allah bless, may Allah bless। আচ্ছা মনোযোগ, তুমি পরীক্ষার খাতায় চিনবা কেমনে কোনটা অপটেটিভ সেন্টেন্স? কেউ পারো? মে আই কাম ইন স্যার, এটা কি অপটেটিভ? তাহলে তুমি চিনবা কেমনে যে এই বাক্যটা অপটেটিভ বাক্য? আচ্ছা, এটার একটা সহজ উত্তর আছে। সে উত্তরটা হচ্ছে, যদি বাক্যটা কি দ্বারা শুরু হয় আর শেষে ফুল স্টপ থাকে। কি থাকে? বাক্য মে দ্বারা শুরু হয়, ইউ ক্যান অ্যান্সার। বাক্য মে দ্বারা শুরু হয়, বাক্যের শেষে ফুল স্টপ থাকে, এই বাক্যটা হচ্ছে অপটেটিভ বাক্য। একটা অপটেটিভ বাক্য দ্বারা আসলে কি করা হয়? একটা অপটেটিভ বাক্য দ্বারা আশীর্বাদ করা হয়। আশীর্বাদ করা হয়। কি করা হয়? অথবা ইচ্ছা প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? ইচ্ছা প্রকাশ করা হয়। ইচ্ছা প্রকাশ করা হয়। একটা অপটেটিভ বাক্যের কাজ হচ্ছে কাউকে আশীর্বাদ করা অথবা ইচ্ছা প্রকাশ করা। আচ্ছা দেখো এই বাক্যটা কি বলছে, ফাদার said to me, বাবা আমাকে বলেছিল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখন যেহেতু বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? মে দ্বারা। বাক্য শেষ হয়েছে ফুল স্টপ দ্বারা। অতএব আই হ্যাভ আইডেন্টিফাইড দ্যাট, আমি এটা শনাক্ত করলাম যে এই বাক্যটা আছে অপটেটিভে। এখন অপটেটিভে যদি কোনো বাক্য থাকে সেইটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য একটা মাত্র নিয়ম শিখাই, এনাফ, মোর এনাফ, যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা একটা বাক্যকে যখন ইনডাইরেক্ট বানাই তখন প্রথমে আমরা যে কাজটা করি, স্পিকারকে